নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, কোয়েমি পেব্রাকে তোমরা সকলেই চেনো। কোয়েমি পেব্রা কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত ছিলেন আগের সিজন অবধি। কেরালা ব্লাস্টারের এই ফরওয়ার্ড তিনি কিন্তু কেরালা ব্লাস্টার ছেড়েছেন, মানে কেরালা ব্লাস্টারই আর কি তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে কিছুদিন আগেই, তোমরা সকলেই জানো, তোমাদেরকে জানিয়েছিলাম। তো সেই কোয়েমি পেব্রা এবার কিন্তু তিনি ভারত ছেড়ে যোগ দিলেন কম্বোডিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে। তো সেই ক্লাবের নাম হচ্ছে সিভাই রিয়েং এফসি। তো সেই ক্লাবে তিনি কিন্তু সাইন করে দিয়েছেন। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহামেডান এসসিকে নিয়ে। তো মোহামেডান এসসি তারা কিন্তু আবার রেজিস্ট্রেশন ব্যান খেলো ফিফা থেকে। তো ব্যাপারটা হচ্ছে ক্যাসিমোভের পয়সা কড়ি না মেটানোর জন্য, মানে স্যালারি না দেওয়ার জন্য কিন্তু মোহামেডান তারা কিন্তু রেজিস্ট্রেশন ব্যান খেয়েছে। মানে তারা তো পয়সাগুলি কারো দিতেই পারছে না। ইনভেস্টার নিয়ে একটা সমস্যা তো অনেক দিন থেকেই চলছে, মানে সে আইএসএল চলাকালীন থেকেই সমস্যায় চলছে। প্লেয়াররা প্র্যাকটিস অবধি বয়কট করেছিল স্যালারি না পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আবারও কিন্তু এবারে রেজিস্ট্রেশন ব্যান খেলো মোহামেডান যে আবার ফিফা থেকে, যেটা কিন্তু অবশ্যই একটা দুঃসংবাদ মোহামেডান সমর্থকদের জন্য। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের কোচ নিয়ে। তো আমাদের জাতীয় দলের কোচ নিয়ে অনেক কোচের নামই শোনা গেছে, গতকালকে সকালেও শেয়ার করেছি অনেক খবর। তো ব্যাপারটা হচ্ছে এই জাতীয় দলের কোচ নিয়ে আর একজন কোচের নাম কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তো এই স্টিফেন একটা সময় আমাদের ভারতীয় জাতীয় দলের কোচ ছিলেন এবং তিনি কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলের র্যাঙ্কিং 99-এ পৌঁছে দিয়েছিলেন এবং আমাদের জাতীয় দল কিন্তু তখন ভালোই পারফরমেন্স করতো। তো দেখো, এখন আইএসএল এর মঞ্চ থেকে যে সমস্ত প্লেয়াররা উঠছে তারা যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, কিন্তু তারা জাতীয় দলে গিয়ে সেই রকম পারফরমেন্স করতে পারছে না। কিন্তু স্টিফেন যখন ছিলেন আমাদের জাতীয় দলের কোচ, তখন আইএসএল এতটাও উন্নত লিগ ছিল না, এত ভালো ভালো প্লেয়ারও উঠতো না। তাহলে তখন যদি ওই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে আমাদের জাতীয় দলের র্যাঙ্কিং 99-এ পৌঁছতে পারে, তাহলে বর্তমানে কেন নয়? বর্তমানে তো এত ভালো কোয়ালিটির প্লেয়ার রয়েছে, তাদেরকে কোনো কোচ এসে ট্যাকেলই করতে পারছে না, সেটা তো আমরা সকলেই দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আবারও কিন্তু স্টিফেনের নাম ঘোরাফেরা করছে এবং শোনা যাচ্ছে স্টিফেন নাকি নিজেও আগ্রহ প্রকাশ করেছেন। এবার এটাই এখন দেখার বিষয় যে আবারও কি স্টিফেনকে আমরা জাতীয় দলের কোচ হিসাবে ফিরতে দেখতে পারি, সেই রকম সম্ভাবনা কি রয়েছে, সেটা এখন দেখার বিষয়। যেহেতু খবর বেরিয়ে এলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা তোমাদের মতামত জানিও যে স্টিফেন যদি ফিরে আসে তাহলে কেমন হবে। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা 32 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার জয়েস রানেকে নিয়ে। তো জয়েস রানে, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, গত সিজন অবধি তিনি যুক্ত ছিলেন কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে এবং মুম্বাই সিটি তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে আইএসএল থেকে দুখানা ক্লাব, হায়দ্রাবাদ এফসি আর জামশেদপুর এফসি, তারা দুজন সবথেকে বেশি ইন্টারেস্ট শো করছে। তো এবার ব্যাপার হচ্ছে যে দল সবথেকে বেশি এগিয়ে রয়েছে এই জয়েস রানেকে দলে নেওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে জামশেদপুর। তো এবার এটাই এখন দেখার বিষয় পরবর্তীকালে এই জয়েস রানে তিনি কোথায় সই করেন। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে জাইরো সাম্পেরিও। তো জাইরো সাম্পেরিও হচ্ছেন একজন 31 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার, মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন। তো রাইট উইং ছাড়া লেফট উইংয়েও তিনি কিন্তু খেলতে পারেন। তো এই প্লেয়ারটির তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে মারাত্মক। বুন্দেস লিগাতে খেলেছেন, লা লিগাতে খেলেছেন, লা লিগা 2-তে খেলেছেন, মানে বিশাল প্রোফাইল কিন্তু রয়েছে এই প্লেয়ারটির। এবং এই প্লেয়ারটি কিন্তু স্পেনের আন্ডার-21 দলেরও সদস্য ছিলেন এবং সেখানে কিন্তু দুখানা ম্যাচ খেলেছেন। তো স্পেনের আন্ডার-21-এর হয়ে দুখানা, স্পেনের আন্ডার-20 দলের হয়ে 4খানা এবং সেই 4খানা ম্যাচের মধ্যে দুখানা গোল রয়েছে এবং স্পেনের আন্ডার-19 টিমের হয়ে তিনি কিন্তু খেলেছেন। তো এই কোয়ালিটি বিদেশি প্লেয়ারকে কিন্তু সই করাচ্ছে নর্থ ইস্ট, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু একটা বড় খবর বলাই যায় নর্থ ইস্ট সমর্থকদের জন্য। ইতিমধ্যে তারা গতকালকেও একজন দুর্দান্ত প্লেয়ারকে সই করিয়েছে, গতকালকে বলবো না, তার আগের দিন করিয়েছে আর কি, পরশু দিন। তো গতকালকে আমি তোমাদেরকে আপডেট দিয়েছি, তোমরা সকলেই জানো। তো এর পরবর্তী আপডেটটা যেটা দেবো সেটা ইস্ট বেঙ্গলের আপডেট, সেটা হচ্ছে আমাদের ভারতীয় রাইট ব্যাক আশুতোষ মেহতাকে নিয়ে। তো ইতিমধ্যে তোমাদেরকে অনেকবারই ভিডিওতে জানিয়েছি যে আশুতোষ মেহতাকে কিন্তু অফার করেছে ইস্ট বেঙ্গল এবং বর্তমানে দাঁড়িয়ে যে খবর পাওয়া যাচ্ছে এই আশুতোষ মেহতার সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা কিন্তু ইস্ট বেঙ্গল চালাচ্ছে। তো কথাবার্তা এমনই পর্যায়ে চলছে যে আগামী সিজনে কিন্তু আমরা লাল হলুদ জার্সি গায়ে দেখতেই পারি এই আশুতোষ মেহতাকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তাও সেটাই এখন দেখার বিষয়, পরবর্তীকালে ডিল ডান হলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি এটা আজকে লাস্ট আপডেট বলা যায়, এটা আপডেট বলবো না, একটা পার্সোনাল ওপিনিয়ন যেটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে 21 বছর বয়সী ভারতীয় প্লেয়ার পাসাং দর্জি তামাংকে নিয়ে। তো এই
এই পাসাং দর্জি তামাং যিনি কিন্তু মোহনবাগানের দলের সাথে যুক্ত রয়েছেন এবং মোহনবাগানেরও দুর্দান্ত পারফরমেন্স করছেন, ওয়েস্ট বেঙ্গলেরই ছেলে, আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে। তো এই পাসাং দর্জি তামাং গতকালকে কলকাতা ফুটবল লিগে কালীঘাটের বিরুদ্ধে একটা গোল করেছে, তোমরা দেখেছো সকলেই, মানে দুর্দান্ত গোল কিন্তু তিনি করেছেন, একটা চোখ ধাঁধানো গোল বলাই যায়। তো এই পাসাং দর্জি তামাং এর আগে RFDL লিগেও কিন্তু হ্যাটট্রিক করেছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিয়েছিলেন। তো এই পাসাং দর্জি তামাং তাকে নিয়ে কিন্তু মোহনবাগান স্বপ্ন দেখতেই পারে, ভবিষ্যতের তারকা হিসাবে তাকে গড়ে তুলতেই পারে। যদি তাকে একটু ঘষা মাজা করে রেডি করা হয় তাহলে কিন্তু এই প্লেয়ারটি তুরুপের তাস হয়ে উঠতেই পারে মোহনবাগানের জন্য। তো এই পাসাং তিনি যদি বর্তমানে যেমন CFL এ খেলছেন এরকম জুনিয়র টিমে আরও ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে কিন্তু তিনি সিনিয়র টিমে সুযোগ পাবেন। এবার সিনিয়র টিমে শুধু সুযোগ পেলেই হবে না, সেখানে কিন্তু খেলার সুযোগ দিতে হবে, কারণ যত বড় তারকা প্লেয়ারই তৈরি করুক না কেন যদি বসিয়ে রাখা হয় তাহলে সেই প্লেয়ারের কিন্তু অবশ্যই কোমর ভেঙে যাবে, তার থেকে সেই ধরনের পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাবো না। সেক্ষেত্রে অবশ্যই পাসাং দর্জি তামাং তাকে কিন্তু এখানে ঘষা মাজা করার পর জুনিয়র টিমে তাকে সিনিয়র টিমে প্রমোট করার পরও সুযোগ দিতে হবে, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতের তারকা কিন্তু দেখতে পাবো আবারও কিন্তু সবুজ মেরুন দল থেকে বেরোতে। সেটা এখন দেখার বিষয় যে কেমন খেলেন ভবিষ্যতেই পাসাং দর্জি তামাং। তো পাসাংকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।